গত 10 দিন ধরে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে। আমাদের উত্তর নুনিয়াছড়ায় শিল্প এলাকা পানিরকুপাড়া বিশাল একটা অঞ্চল ধরে ইয়াবা ছড়াছড়ি, মাদক দ্রব্যের ছড়াছড়ি। গত 17 বছর ধরে ইয়াবার সাথে যারা সংশ্লিষ্ট আছে, এখানে জনপ্রতিনিধি ছিল, এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল, এই তারা ইয়াবাকে দমন করতে পারেনি। ইয়াবাকে আরও ছাঙ্গায়িত করছে। একদিনের জন্য ইয়াবা বন্ধ করতে পারেনি। ইয়াবা, গাঁজা, মাদকদ্রব্য কোনো দিন একদিনের জন্য বন্ধ করতে পারেনি। আজকে আমাদের একটা সময়ের ডাক এসেছে, সময় এসেছে। আজকে বিগত 10 দিন ধরে আমরা এই অভিযান অব্যাহত রেখেছি। আজকে ইনশাল্লাহ আমরা ইনশিওর করতে পারি এলাকাবাসী এবং দেশবাসীকে, আমরা 80% মাদকদ্রব্য থেকে এখন মুক্ত এই এলাকা। আর 20% মাদকদ্রব্য আছে, এটাই কয়েকদিনের মধ্যে অবসান ঘটবে। আমাদের এলাকায় যারা মাদকের সাথে সংশ্লিষ্ট তারা কিন্তু মোটা অঙ্কের বাজেট নিয়ে নেমেছে মিডিয়াকে কন্ট্রোল করার জন্য এবং প্রশাসনকে কন্ট্রোল করা, বিভ্রান্ত করার জন্য। যারা এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, প্রতিবাদ করছে, তাদেরকে বিভিন্নভাবে অপবাদ দিয়ে তাদের বিরুদ্ধে মামলা হামলার ভয় দেখিয়ে তাদের যে নিরবচ্ছিন্ন ব্যবসাটা বজায় রাখার জন্য। ইতিমধ্যে আমাদের সহসভাপতি বলেছেন এই মাদকের আঁকড়া কিন্তু একদিনে গড়ে ওঠে নাই, দীর্ঘ 17 বছর ধরে এই মাদকের বিস্তার ঘটেছে। আমরা এটা রোধ করার জন্য সংকল্পবদ্ধ। আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কিন্তু এই মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা। এখানে আপনারা দেখেন যে নারীরা, ছোট ছোট ছেলেরা যেভাবে আন্দোলন করছে, এখানে ছোট ছোট ছেলেদের মাধ্যমে যেভাবে আন্দোলনের একটা জাগ্রত সৃষ্টি হয়েছে মাদকের বিরুদ্ধে, সেটা প্রশংসনীয় একটা বিষয়, সেটা আমি মনে করি। আসলে আমরা এই মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা 17 বছরের জঞ্জাল একটু যদি ঠিক করতে হয় আমাদের একটু সময়েরও প্রয়োজন আছে। তাড়াহুড়া করে সব কিছু করা যাবে না, কারণ ভাঙচুরও এখানে কিছু হয়েছে, হয়তো এটাও আমরা সেটার পক্ষেও না। সেটা আমরা যেভাবে পারি আমরা সেটা সামাল দিব, কিন্তু আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান সেটা আমাদের অব্যাহত থাকবে। আপনাদের মাধ্যমে আমরা কক্সবাজারবাসীকে জানান দিতে চাই, আমাদের নুনিয়াছড়ার যে অতীতের ইতিহাস, অতীতের যে বদনাম, সেটা ইনশাল্লাহ আমরা আমাদের যে আন্দোলনের মাধ্যমে সেটা আমরা দূর করতে পারবো বলে আমরা আশা রাখছি। না হলে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি দেখাবো, তাদেরকে কি জবাব দিব, তারই প্রেক্ষিতে আমাদের এই আন্দোলন। আমি আবারও বলছি, কক্সবাজারের ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে দয়া করে আপনারা যারা মাদকের সাথে সংশ্লিষ্ট তাদের কোনো কিছু প্রচার করবেন না। যদি প্রচার করতেই হয় অবশ্যই তার সাথে সমাজ প্রতিনিধির বক্তব্য সাথে অ্যাড করে আপনারা প্রচার করবেন। এককভাবে কোনো মাদক ব্যবসায়ীর নিউজ আপনারা সম্প্রচার করবেন না। আপনাদেরও দায়বদ্ধতা আছে এই সমাজের পাশাপাশি সাংবাদিক ভাইয়েরা, আপনারা বিবেকবান, আপনারা জাতির বিবেক বলে আমরা সম্বোধন করি। বিশেষ করে যেসব ইলেকট্রিক মিডিয়ার এবং প্রিন্ট মিডিয়ার সম্পাদক মণ্ডলী আছে, আপনাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধ জানাবো, আপনাদের যাদের প্রতিনিধি আপনাদের বিভিন্ন জেলায় আছে, বিভিন্ন জায়গায় আছে, এই মাদকের বিরুদ্ধে নিউজ, মাদকের যারা ব্যবসা করতেছে তাদের নিউজ করার সময় একটু সতর্কতার সহিত করবেন, যাতে তারা কোনো সুযোগ দিতে না পারে, নিরীহ কোনো ব্যক্তিকে বিরুদ্ধে নিউজ করতে না পারে। আপনারা দেখেছেন ইতিমধ্যে কোরআন শরীফ হাতে নিয়ে, পবিত্র কোরআন হাতে নিয়ে কি জঘন্য মিথ্যাচার করেছে। এই কবরস্থানে বলেছেন আমাদের সহসভাপতি, কবরস্থানকে অবিচার করতেছে তারা, মানে কবরস্থানের পবিত্রতা নষ্ট করতেছে। এই কবরস্থানের ওই পাশে আমিনার ঘর, এই ঘরের মাদক দ্রব্য নাকি কবরস্থানেও রাখে, এরকমও শুনছি। তাহলে এখানে আমাদের বিজ্ঞ মুরব্বীরা এখানে কবরে শুয়ে আছেন, তাদেরও কোনো কি নাই পাপে, মানে এই কবরবাসীর উপরে কী অত্যাচার চলতেছে, এগুলো ভালার বাহিরে। এখানে নুনিয়াছড়ায় অনেকেই জানে, অনেক বড় বড় গডফাদার ছিল, তাদের যারা মাদক বিক্রি করে তাদের কাছ থেকে তারা মাসিক মাসোয়ারা নিত, কিন্তু আজকে সেটা যখন বন্ধ হয়ে গেছে, সেটা আজকে তারা নিতে পারছে না। কিন্তু ভিতরেও কিছু কিছু কুচক্রি মহল এখনও তাদেরকে ইন্ধন দিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা সেটাও প্রতিহত করব।